প্রিয় বন্ধুরা কেমন আছেন? ঈদ মোবারক। তা বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যারা নতুন সৌদি আরব বা বিদেশে আসতে চাচ্ছে যে কর্মস্থলে, তা ঈদের সময় যে ছুটিটা আমরা পালন করে থাকি, যে ১ সপ্তাহ ১০ দিন ১৫ দিনের যে একটা বিষয় থাকে। তো আসলে এই দিনটা কি আমরা পাবো কি পাবো না, যে বিদেশে যে এরকম ছুটি আছে কিনা? তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট একটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের আরেকটি চ্যানেল আছে এনসি ভিশন। ওইখানে একটি নতুন একটা ভিডিও আপলোড করা হয়েছে, মা মাকে নিয়ে আরকি একটা গান। তা আপনারা দয়া করে সেই গানটি দেখে আসবেন। অনেক ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আসলে বিদেশে কিন্তু কারো ভালো হয়, কারো খারাপ হয়। আসলে যে কষ্ট করতে পারবে সে কিন্তু ইনকাম করতে পারবে। আর কিছু রোজগারও করতে পারবে। আর যারা কষ্ট করতে পারবে না তারা কিন্তু ভবিষ্যতে কিছু করতেও পারবে না। বিদেশের বাড়িতে কিন্তু অনেকে ৪ দিনের ছুটি পায়, কেউ ১ সপ্তাহের ছুটি পায়, আবার কেউ কিন্তু ঈদের দিনেও ছুটি পায় না। ডিউটি করা লাগে। তা এই যে আমরা কিন্তু ২ থেকে ৩ দিন ছুটি কাটাইছি, এবং আমার পাশে আরেকটা লোক ছিল, সে কিন্তু ঈদের দিনও ছুটি কাটাইছে, এবং আমার ভাই বেয়ারালা যারা আছে তারাও অনেকে ছুটি কাটাইছে এবং ঈদের দিনও ডিউটি করছে। তা এই রকমেরই আর কি প্রবাস জীবন। তা এই জন্য যারা বিদেশে আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রবাসে কিন্তু কোনো ছুটি নাই। যে আপনার একটা সমস্যা হয়েছে, এজন্য আপনি একটু ছুটি কাটাবেন, সেই সিস্টেমটাও নাই। বুঝতে পারছেন? তো যারা বিদেশে আসবেন তারা বুঝে শুনে আসবেন, এবং দালালের খপ্পরে থেকে বিরত থাকবেন। দালালের মাধ্যমে আসার আগে অনেক কিছু ভেবে চিন্তে আসবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।